আপনি চাইলে এখান থেকে তন্তাজা শামুকও কিনতে পারেন, এখানে শামুকও বিক্রি করা হয়। দোকান কি আপনি দিয়েছেন? এটা আমার দোকান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আসছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের চকেট নামে যে এরিয়া আছে সেই এরিয়ায় একটি পাসারের সামনে। এই পাসার নিয়ে আমি আরও একবারও ভিডিও করেছি, তখন হয়তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলিনি। আপনারা অনেকে জানতে চেয়েছেন এই পাসারটা কোথায়। এই পাসারটা চকেটে, আপনার আমি একটু আগে বললাম এটা চকেটে। এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করে, হ্যাঁ, তারপরে মানে বিভিন্ন দোকানে কাজ করে, কারো আবার নিজস্ব প্রতিষ্ঠান আছে এইখানে। এই পাসারটা আপনার সকাল আপনার রাত 2টা থেকে মানে স্টার্টিং হয়, যেহেতু এটা পাইকারি একটি মার্কেট। রাত 2টা থেকে এটা স্টার্টিং হয়, আপনার দুপুর 2টা পর্যন্ত এটা থাকে আর কি। আর এই পাসারটা আপনার প্রতি রোববার বন্ধ থাকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে আপনি খুচরা যেভাবে মাল কিনতে পারবেন, ঠিক পাইকারিভাবে ওইভাবে মাল কিনতে পারবেন। সামনে আপনি অনেকগুলো জুড়ি দেখতেছেন, তাই না? এই জুড়িগুলোর ভিতরে আপনার যা ইচ্ছা তা মাছ আপনি এখানে ঢুকিয়ে দেবেন, এটা মাপবেন, মেপে আপনি নিয়ে যাবেন। মানে আপনি দোকানদারকে বললেন আমি এখান থেকে 5 কেজি মাছ নেব, দোকানদার সেখান থেকে 5 কেজি মাছ আপনাকে দিয়ে দিছে, এটার কোনো সুযোগ নেই। সেখানে 2-1টা মাছ পোঁচাও হতে পারে। তাই জুড়িগুলো আপনার সামনে রাখা হয়েছে। এই জুড়িগুলো দিয়ে আপনি দেখে মাছ দোকানদারকে জুড়িগুলোর ভিতরে ঢুকিয়ে দেবেন, আপনি মাছ কিনতে পারবেন। এই যে আপনি এখানে একটা জিনিস ফলো করেন, এখানে আপনি যদি আপনি একটা মুরগি কিনতে চান, মুরগি কিনতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি শুধু পা কিনবো, ওই যে দেখতেছেন মুরগির পা, আপনি একটা পা কিনতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র কলিজা নেব, এক্সট্রা শুধু কলিজা কিনবো 1 কেজি, কলিজা কিনতে পারবেন। মুরগির ডিম কিনতে পারবেন এক্সট্রা, যেটা মুরগির ভিতরে কাটার পরে পাওয়া যায়। আপনি এখানে এই যে ঘিলা আছে, ঘিলা, কলিজা, এক্সট্রা সব কিছু কিনতে পারবেন, যেটা আপনার ইচ্ছা আপনি সেটাই কিন্তু এই পাসার থেকে কিনতে পারবেন। বুঝতে পেরেছেন? এই পাসারে কিছু অদ্ভুত জিনিস আছে, এই যে আমি কিনলাম একটু আগে, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে একটু ঘিলা কেনার জন্য আজকে একটু ঘিলা কিনলাম আর কি মুরগির। হ্যাঁ, এটা আমি পাকাবো, যেহেতু আমরা প্রবাসী, আমাদেরকে নিজেরাই পাকিয়ে মানে নিজেদেরকে পাকিয়ে খেতে হয়, তাই এটা আমি আজকে কিনলাম। বুঝতে পেরেছেন? এখন এখানে কিন্তু যেভাবে আপনি মাংস পাবেন, মুরগি পাবেন, ঠিক এখানে অদ্ভুত ধরনের অনেক জিনিস পাবেন, যেগুলো আপনি মানে দেখলে হাসতে মরে যাবেন যদি আপনি বাংলাদেশে থেকে থাকেন। যারা মালয়েশিয়াতে আছেন তারা তো আপনারা দেখতেছেন, যারা বাংলাদেশে আছেন তারা দেখেন না, হাসতে মরে যাবেন। আমি আপনাদেরকে একটু পরে সেটাও দেখানোর ব্যবস্থা করতেছি। আমি ওটা দেখানোর জন্য আপনাদেরকে আমি মুরগির বাজার, কাঁচা বাজার ফেলে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আপনার কাঁচা বাজারে, যেখানে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরাও ব্যবসা করেন। আমি এখন সেখানে যাচ্ছি, আপনাদেরকে সেই দিকে নিয়ে যাচ্ছি, কাঁচা বাজারের দিকে। ওখানে গেলে আপনারা দেখতে পাবেন, কারণ এই বাজারের 2টা পার্ট আছে। একটা হচ্ছে যে আপনার মাছ বিক্রি হয় এক জায়গায়, মুরগি বিক্রি হয় এক জায়গায়, সবজি কাঁচামাল সেগুলো অন্য আরেক জায়গায়, বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি হয় সাবজেক্ট টু সাবজেক্ট। তখন আমি আপনাদেরকে কাঁচা বাজারে নিয়ে যাব। হ্যাঁ, আপনারা সেখানে অদ্ভুত ধরনের জিনিস দেখতে পাবেন। আমি এখন সেই দিকে যাচ্ছি যেখানে আপনাদেরকে অদ্ভুত কিছু জিনিস দেখাবো, সেই দিকে আমি এখন যাচ্ছি। চলে আসছি, আর অল্প একটু আছে বাকি। অদ্ভুত জিনিসটা হলো আপনি এখানে শামুক পাবেন, শামুক কিনে আপনি খেতে পারেন, তন্দাজা শামুক পাবেন, এটা পাক করে খাবেন। হ্যাঁ, দেখতেছেন এখানে শামুক পেতে পারেন। আর আমাদের বাংলাদেশের করি ফাতা ছিলেন, করি ফাতা, এই যে করি গাছগুলো আমরা বলি না, সে করি ফাতার করিগুলো বিক্রি করা হয় এখানে, আপনারা দেখতেছেন। সে করি ফাতাগুলো বিক্রি করা হয়, এটা মালয়েশিয়ানদের প্রধান খাদ্য, তারা এটা খায়। এগুলো হচ্ছে আমাদের জন্য অদ্ভুত, যেহেতু আমরা বাংলাদেশে এগুলো কখনো দেখি নাই বিক্রি হতে। কলা আছে না, কলা পাতা বিক্রি হয়, এটার ভিতরে খানা রাখে আর কি, কলা পাতা এখানে বিক্রি হয়। আপনারা দেখতেছেন এখানে কলা পাতাও বিক্রি হয়। তারপরে আরও অনেক অদ্ভুত ধরনের জিনিস আছে, যেমন এই যে আমাদের রাস্তার ফুটপাতে যে এটা কী বলে, আমাদের দেশে শৈলামুয়া বলে আর কি, আপনাদের দেশে কী বলে সেটা আপনি জানি না, আপনাদের গ্রাম অঞ্চলের ভাষা। হ্যাঁ, এটা বিক্রি হয়। তারপরে আপনার ওই যে গাছ আছে না, এটাকে কী বলে, নারিকেল গাছের পাতা বিক্রি হয়, নারিকেল গাছের পাতাও এখানে বিক্রি হয়, সেটা আপনারা দেখতেছেন। এটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। যাই হোক, আমরা এখন একটা বাংলা দোকানে যাব, সেই দোকানদার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। তার দোকানে নাকি আপনার পাইকারি সবজি পাওয়া যায়। আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্তে থাকেন না কেন, তার কাছ থেকে আপনার পাইকারি এসে সবজি কিনতে পারবেন। হ্যাঁ, তার সাথে আমরা এখন একটু কথা বলব। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। দোকান কি আপনি দিয়েছেন? এটা আমার দোকান। ও আচ্ছা, দোকানে কি আছে একটু দেখাবেন? সিম আছে, দেখেন কোনটা রেট কত এখানে এখন বর্তমানে? এটা আছে আমাদের 60 টাকা কিলো, এটা 60 টাকা কিলো, আর এটা ভেন্ডি আছে 60 টাকা কিলো। মানে মোটামুটি সস্তা দিচ্ছেন নাকি? পটল আছে 60 টাকা কিলো। হ্যাঁ,
যে আমাদের সিসিঙ্গা আছে 60 টাকা কিলো, 60 টাকা কিলো। মূলা মূলা আমাদের 60 টাকা কিলো। 60 টাকা কিলো। ওই যে আপনার ইয়া আছে, হুম, জালি আছে 3 টাকা কিলো। মোটামুটি মানে এখানে 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 যারা বিক্রি করে মানে এর চেয়ে একটু সস্তা দিচ্ছেন তো মোটামুটি? পাইকারি রেট দিতেছি আমি। পাইকারি রেট দিতেছেন না? আচ্ছা আচ্ছা যে 1 আচ্ছা, কিলো নিবে আর যে 10 কিলো নিবে সবাই একই রেট। একই রেট না? এই যে বেগুন আছে 6 টাকা কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সবসময় 6 টাকা। বাজার থেকে মানে একটু কম রেটে আমি সব বিক্রি করি। আচ্ছা আচ্ছা, নতুন দিয়েছেন না দোকান? এই দোকানের অবস্থান কোথায় একটু যদি বলে দিতেন আর এটা কি। আপনার হ্যাঁ, সকেট পাসার। সকেট পাসার না? সকেট সাইল পাসার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের সমস্ত যাই হোক, যারা বাংলাদেশি আছেন অবশ্যই এখানে আসবেন, ওনার দোকানে মোটামুটি অনেক মালই আছে, অনেক সস্তায় দিচ্ছে এবং কি আপনি যাচাই করে নিতে পারেন। অন্য জায়গা থেকে যাচাই করে নেওয়া যাবে নাকি? সব দোকান 10টা দোকান থেকে এগুলো কম পাইবেন ইনশাআল্লাহ। আমি পাইকারি রেটে বেশি আপনাদের যে কোনো জিনিস লাগে। কাঁচামরিচ আছে আমাদের 10 টাকা কেজি, তো পটল আছে 6 টাকা, করলা আছে 5 টাকা কেজি, শসা আচ্ছা 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 আচ্ছা। পেঁপে আছে 3 টাকা কেজি। রসুন কেউ আছে, যদি ভিডিও দেখে আসে অবশ্যই আপনার। আদা আছে, সবকিছু আছে আচ্ছা আমাদের। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি যাবতীয় দাও ইনশাআল্লাহ সব ইত্যাদি জিনিস পাবেন। আচ্ছা আচ্ছা। আসলে যেসব মালয়েশিয়ান দোকানগুলো আছে না, এইসব দোকানগুলোতে যে বাংলাদেশি যে আপনার সবজি আছে সেগুলো বিক্রি হয় না আর কি। তো অনেক ক্ষেত্রে যারা বাংলাদেশিরা আছেন তারা বিভ্রান্ততে পড়েন এসব মার্কেটগুলোতে আসছে। তো আপনারা আশা করি যেসব বাংলাদেশি দোকানগুলো আছে, এই যে দেখেন এই বাইটার দোকান আছে, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই যে ওখানে আরেকটা কোনায় দোকান আছে, এখানে 2টা দোকান আছে, আমি 2টা দোকানে দেখতেছি। অবশ্যই আপনারা এখানে আসবেন, এখানে এসে চেষ্টা করবেন যে ওনাদের কাছ থেকে নিতে। হ্যাঁ, আশা করি পাইকারি পাবেন। উনি বলতেছেন যে আমাদের এখানে আসলে পাইকারি। রিয়াদুল ইসলাম, হ্যাঁ। দোকান নম্বর, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দোকান নম্বর 57। দোকান নম্বর 57। S56। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওনার দোকান নাম্বার। হ্যাঁ, তো এখানে আসবেন, আশা করি আপনি অনেক সস্তায় পেতে পারেন। ঠিক আছে, এখানে এটার অবস্থান হচ্ছে যে আপনার কুয়ালালামপুর, আপনার চকেট পাসার নাকি? উনি সব পাইকারিতে দেন না? সব দিয়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পাইকারি পিসা সব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, সব পাইকারি দাম দেবে। পাইকারি দাম ধরেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, কথা হবে অন্য কোনো সময়। হ্যাঁ, আলু পেঁয়াজ রসুন যা লাগে ইনশাআল্লাহ আমি দিই। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।